الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا أعوذ بالله من الشيطان الرجيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। সেই মহান আল্লাহ তাআলার সংক্ষেপে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের সেই নবীর প্রতি সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক, যিনি আমাদেরকে দিনের পর দিন কষ্ট করে নিজে রক্ত ঝরিয়ে আমাদেরকে সঠিকভাবে ইসলামটা পৌঁছে দিয়েছে, তাই তার প্রতি সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। বিগত ক্লাসে আমরা যুক্ত অক্ষর মিলিত অক্ষরের আকৃতি কেমন সেই পর্যন্ত আমাদের ক্লাস হয়েছিল, পেজ নাম্বার 10 থেকে, তাই তো? এই যে এখান থেকে ক্লাস হয়েছিল, তাই তো? লাস্ট কেউ একজন আসবেন। নেটওয়ার্ক স্লো চলছে কেন?
স্ক্রিন দেখা যাচ্ছে? আমাদের বিগত ক্লাসে আলোচনা হয়েছিল এই মিলিত অক্ষরের আকৃতিগুলো, তাই তো লাস্ট? তো আমরা সবাই দেখেছিলাম তো এগুলো, এই মানে নিজে থেকে এগুলো দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের কোরআন পড়তে সুবিধা হবে, যে মিলিত অক্ষরের আকৃতি কেমন, মাঝের, শুরুর, শেষের। হ্যাঁ, তো এই বিশেষ করে এগুলো আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে, তাহলে আমাদের যখন আমরা কোরআন মাজিদ পড়বো ইনশাআল্লাহ তখন অসুবিধা হবে না, ঠিক আছে? তো মিলিত অক্ষরের আকৃতি নিয়ে একটু আমি নেব হালকা করে সময়। তো মিলিত অক্ষরের আকৃতি, সাহেব আলী ভাই একটু আসবেন। বলেন। এখানে প্রথম থেকে আপনি বলেন কি কি অক্ষর আছে, কি কি হরফ আছে? সিন, ইয়া, কাফ, ফা, ইয়া, কাফ, হা, মিম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ না হয়, ঠিক আছে, হ্যাঁ প্লেন আসবে, আর হ্যাঁ হাওয়া না, ওই হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। আমি বেশি বিগত ক্লাসে সময় দিব না, ইনশাল্লাহ আপনারা রেকর্ড ভিডিওতে মেকআপ করবেন। আমি কয়েকটা কথা বলতে চাই, যে এখানে যদি কারো অসুবিধা থাকে, বিগত ক্লাস যেটা হয়েছিল সেই ক্লাসের মধ্যে কারো কোনো জায়গা বুঝতে অসুবিধা, কোনো জায়গা কেউ বুঝতে পারেননি, একটু যদি কারো অসুবিধা থাকে হ্যান্ড রেজ করবেন, জানাবেন একটু। বিগত ক্লাসে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে জানাবেন একটু, আমি তাদেরকেই নিব। আর যদি বুঝতে না অসুবিধা হয়েছে তাহলে আমি ক্লাস আগে আজকের মূল ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? আশা করি কারো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। আর যদি একাডটুকু থাকে রেকর্ড ভিডিও দেখেও মেকআপ করতে পারেন, আর পাশাপাশি আপনাদের যদি সেরকম সমস্যা থাকে আমাকে বলেন, আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কারো কোনো সমস্যা নাই। এবার যারা পড়া বলবেন এমনি, তারা একটু আসবেন, হ্যান্ড ইউজ করবেন। আজকে আমাদের পার্ট নম্বর 3 তো এগুলো আলোচনা হবে। জাবার, জের, পেশ, এগুলো আমরা কিভাবে উচ্চারণ করব, এদেরকে কি বলে, এরা থাকলে কেমনভাবে আমরা পড়ব, এগুলো। তারপরে আমরা আজকে আলিফ মাদ্দা, ও মাদ্দা, ইয়া মাদ্দা, ইনশাআল্লাহ এগুলো আমাদের আজকের ক্লাস হবে। তো প্রথমত জাবার, জের, পেশ। এই জাবার, জের, এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে, আর দু জাবার দু জের দু পেশকে তানবিন বলে। তো আমাদের আজকে তানবিনের ক্লাস না, আজকে আমাদের হারাকাতের ক্লাস। তো ইনশাআল্লাহ হারাকাতের বিষয়ে আলোচনা হবে। তো এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। প্রথমত এই যে এখানে জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, লেখা আছে এখানে দেখেন, জাবার, জের ও পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়বেন না। টান দিয়ে পড়বেন না মানে আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে প্লেনভাবে পড়তে হবে। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, এইভাবে না হয়, ঠিক আছে? মানে জাবার, জের, পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে পড়া যাবে না। আর তারপরের পয়েন্টে লেখা আছে আলিফ সর্বদা খালি হয়, আলিফের ওপর জাবার থাকলে, হারাকাত থাকলে, জাবার না হারাকাত থাকলে, অর্থাৎ জাবার, জের, পেশ এগুলো কোনো কিছু থাকলে হামজা হয়ে যায়। অতএব হারাকাত যুক্ত আলিফকে হামজা জাবার হামজা, হামজা জের হামজা পেশ করে পড়তে হয়। মানে আলিফ জাবার আলিফ জের আলিফ পেশ করে না, হামজা জাবার হামজা জের পেশ করে পড়তে হয়। যদিও আমরা জানি যে আলিফের রূপেই হামজাটা থাকে। এই যে এটা যেটা দেখছেন, এটা যদিও আমরা আলিফ দেখতে পাচ্ছি, কিন্তু এটা আলিফ না, এটা হামজা আছে, কিন্তু হামজা লুকায়িত, ঠিক আছে? যেহেতু আমরা এখানে পড়লাম এক্ষুনি, এর ওপর যদি কোনো রকম হারাকাত থাকে আলিফের ওপর, তাহলে সেটা হামজা হয়ে যায়। আর এখানে দেখছেন আমি একটু আগেই বললাম এক্ষুনি, এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে।
তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন এক জাবার আছে, যার কারণে এটা হারাকাত, আর হারাকাত আলিফের উপরে থাকলে এটা হামজা হয়ে যাবে। আর হারাকাতের উচ্চারণ হবে তাড়াতাড়ি, মানে টান দেওয়া যাবে না, বা তা এইভাবে না, বা যাবার বা, তা যাবার তা, সা যাবার সা, ফা যাবার ফা, আইন যাবার আ, লাম যাবার লা, ফা আলা, ফা আলা এরকম না হয়, বা ফা আলা এরকম না হয়। তিনটেই যেহেতু হারাকাত আছে, ফা আলা, এই যে এখানে দেখেন, এই যে দাল যাবার দা, র যাবার র, সিন যাবার সা, দা র সা, ওয়াও যাবার ওয়া, দাল যাবার দা, আইন যাবার আ, ওয়াদা, এইভাবে হবে। তাহলে আমি হারাকাতেরটা প্রথম করব। তো হারাকাতের উচ্চারণ আর একটা, হারাকাতের মধ্যে জবরের উচ্চারণ আকার হয় শুধুমাত্র যেগুলো পুরো অক্ষর আমরা পড়েছি পূর্বে, খ র ফ দ ত দ গইন কফ, এই 8টি অক্ষর, এই 8টি অক্ষরের উপর যদি জবর থাকে তাহলে ওয়াকার উচ্চারিত হয়। ওয়াকার উচ্চারণ মানে খ যাবার খ, র যাবার র। এই যে আপনারা যারা বাংলা পড়েছেন তারা জানেন যে খ বলতে লেগে, খ বলার জন্য এখানে দুটো অক্ষর থাকে, এক খ প্লাস ও। আর যদি খা বলি তাহলে খা, এই খ প্লাস আ, তাই তো, খ প্লাস আ যদি আকার হয় তাহলে খ প্লাস আ হবে, মানে দুটো অক্ষর থাকে খ আকার। এই যে এখানে খ আকার সমান খ প্লাস আ, আর খ প্লাস অ। তো এই যে খ র স দ ত দ গইন খফ, এই পুরো অক্ষর যদি এদের ওপরে জবর থাকে তাহলে ওয়াকার হবে, আকার উচ্চারিত হবে না। আর বাকি যা আছে জবরের বাকি যা আছে যেই বারিক অক্ষরগুলো, ওগুলো সব আকার উচ্চারণ হবে। এবার হ্যান্ড ইউজ করেন, আমি একটু ডাকবো, মানে একটু এগুলো একটু নিব আমি, যারা হ্যান্ড ইউজ করবেন তাদেরকেই নিব। মিজানুর রহমান ডাক্তার আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা এটা বলেন তো, এটা পড়েন তো কি কি আছে। সাজাদা, মাশাআল্লাহ, সাজাদা এরকম যেন না হয়, ঠিক আছে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যেমন আপনি বললেন সাজাদা, সমানভাবে একদম এইভাবেই যাবে, সাজাদা, হাসাবা, নাসর, আমার, এইভাবে ওয়াদা, আবাদা, কাসাবা, এইভাবে সবই আপনার তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন টান না হয়ে যায়। এবার দেখেন পড়ার নিয়ম এখানে দিয়েছে, আমি যদিও বললাম তারপরে দিয়েছে এই দারসা, এখানে দিয়েছে দাল যাবার দা, র যাবার র। এবার আমি প্রশ্ন করছি, সাদ্দাম ভাই একটু আসবেন, দাল যাবার দা বললো, এখানে র যাবার র কেন বললো, র যাবার রা কেন বললো না? সাদ্দাম ভাই আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আগে পড়েছি 6টা অক্ষর, পর শত জবান, তার মধ্যে হ্যাঁ আমরা আগে পড়েছি এই যে এই 8টি অক্ষর যদি আসে তার উপর যদি জবর থাকে তাহলে অকার উচ্চারণ হবে, আকার উচ্চারণ হবে না। তাহলে আমাদের ওই জন্য এখানে দা রা সা না হয়ে দা র সা হচ্ছে। তাহলে দুটা দাল আর সিন এগুলো হচ্ছে বারিক অক্ষর, রটা পুরো অক্ষর, যার কারণে দা র সা, দেখেন দা র সা এই যে লেখা আছে দা র সা। বাকিগুলো এইভাবে পড়তে হবে, লিখে দিয়েছে, আপনারা নিজে বাড়িতে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এবার আসছি জেরের দিকে, যাবার হলো এটা। এবার জেরকেও হারাকাত বলে, কিন্তু জেরের আওয়াজ হবে সাধারণত নিচের দিকে জেরের উচ্চারণ হবে মারুত তথা ইকার, হস্ত ইকার, ঠিক আছে। আমরা অনেকজনে পড়ে থাকি একার, ঠিক আছে, একারটা হবে না, এখানে দিয়েছে দেখেন মাজহুল তথা ভুল, ঠিক আছে, মারুফ সঠিক, মাজহুল হচ্ছে ভুল। তাহলে একার আমাদের পড়া যাবে না, একার পড়া নিষেধ, আমরা যেন একার না পড়ি, ঠিক আছে, হস্ত ইকার পড়ি। অনেকজন বলে
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ঠিক আছে, তো এইভাবে আমাদের হে রব্বিল আলামিন, মুস্তাকিম এইভাবে না হয়, ঠিক আছে, মুস্তাকিম এইভাবে যেন হস্র ইকারটা স্পষ্টভাবে বেরোয়, একার না আসে এই জেরের ক্ষেত্রে। তাহলে জেরের আওয়াজ নিচের দিকে, আর সেম জেরেও সেই হারাকাতে যেমন টানলেন না ওই জাবারে, তেমনি জেরেও ইবিলি, এই যে হিলিমি, রিহিমি, রিকিরি, বিসি, তুই, এইভাবে প্রত্যেকটা হরফ আপনার তাড়াতাড়ি উচ্চারণ হবে, আর এইভাবে উচ্চারণ করবেন। একটু রামিজ ভাই আছেন, রামিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটা মার্ক করলাম, এটা পড়েন তো। হ্যাঁ, আর একটু হাটা যেটা হ্যাঁ আছে আর একটু বার করতে হবে ভালোভাবে। রিহিমি, রিহিমি, রিহিমি না হয় রিহিমি হলে ওই হাটা চলে আসবে, ঠিক আছে। আর একটু ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ, আরও ভালো লাগবে। আর যত, হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। তারপর আর একটা বলেন তো রামিজ ভাই, এটা বলেন তো। এটা বলেন। হ্যাঁ মিলিকি। আর এটা যদি এই নিচে জেটটা না থাকে তাহলে এটা কি হবে? হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর, মালিকি বা মালিকি না হয়, ঠিক আছে, মালিকি সমানভাবে চলে আসবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখানে পড়ার নিয়ম দিয়ে দিয়েছে দেখেন, ইবিলি হামজা জবর দিয়েছে, দেখেন হামজা জের, হামজা জের কেন দিয়েছে? কারণ আমরা একটু আগে জানলাম যে আলিফের ওপর হারাকাত থাকলে আলিফ হামজা হয়ে যায়। যদিও আলিফের আমরা দেখতে পাই রূপটা আলিফের মতো, কিন্তু ওখানে হামজা আমাদেরকে ধরতে হয়। তাহলে হামজা জের হস্যই ইকার, হাস্যই মারুফ তথা ইকার পড়তে হবে, মাজহুল তথা ইকার পড়া নিষেধ। ওই জন্যে বাজের বি, তাহলে হামজাজের ই, বাজের বি, আর লামজের লি, তাহলে ই বিলি, এই যে ই বিলি লিখে দিয়েছে, ঠিক আছে। বাকিগুলো এভাবে পড়লেই হবে আলহামদুলিল্লাহ। এটাও ক্লিয়ার হলো। এবার আসি হস্য ওকারে। এই যে হস্য ওকার পেশ, পেশ যেটা আমরা হস্য ওকার বলছি পেশ, তো পেশের উচ্চারণ হবে হস্য ওকার। পেশের উচ্চারণ আমরা অনেকজন ওকার করে থাকি, আলহামদুলিল্লাহি রব্বিল, এইভাবে না হয়, ঠিক আছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এইভাবে আমরা করব। প্রত্যেকটা পার্থক্য আমরা, বিশেষ করে যদি আমরা যে কোরআনগুলো তেলাওয়াত করি, নিয়মিত যেগুলো যে সূরাগুলো তেলাওয়াত করি আমরা, বা মসজিদে ইমাম সাহেব তেলাওয়াত করে, আমরা লক্ষ্য করব, দেখব আমাদের ইনশাআল্লাহ অনেক তৃপ্তি পাবো আমাদের নামাজের মধ্যে। আমরা যদি ওই মনোযোগ দিয়ে একটু ওই দিকে, তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো কোনখানে পেশ উচ্চারণ হয়েছে, কোনখানে যাবার, কোনখানে জের, ঠিক আছে, এগুলো আমরা লক্ষ্য করবো। আর আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা যখন আসবেন তখন আরও একটু ভালো লাগবে আপনাকে। যত আরবি শিখবেন, যত এগিয়ে যাবেন, তত আপনাদেরকে নামাজের মধ্যে মনোযোগ আসবে, ভালো লাগবে। তো পেশ এখানে লিখে দিয়েছে, পেশের উচ্চারণ মারুফ তথা হস্য উকার পড়তে হয়, মাজহুল তথা ওকার পড়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়া যাবে না। প্রত্যেকটা আমি বলেছি হারাকাত টান দিয়ে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এখানে সেম যেমন দারসা পড়লেন, ইবিলি পড়লেন, এখানে রুসুলু, এখানে রুসুলু এইভাবে যেন না হয়। রুসুলু, সুলুসু, রুবু, খুমুসু, এইভাবে প্রত্যেকটা আসবে, ঠিক আছে। এখানে পড়ার নিয়মটা সেম, এখানে প্রত্যেকটা যেমন দিয়েছে তেমন এখানেও দিয়েছে। র পেশ রু, র পেশ রু, র পেশ রু, আর সিন পেশ সু, লাম পেশ লু, রুসুলু, রসুলু না হয়, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা পড়তে হবে। আউমিলা, রুকি, র, এখানে আমি একটু ধরবো, যাবার যে পেশ একসঙ্গে আছে যেহেতু, এগুলো আমি হালকা করে নিচ্ছি। আইজুর মাস্টার যদি আছেন একটু আসবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলেন একটু।
উদির মাশাআল্লাহ। তারপরে এটা নুসির নুসির, ঠিক আছে আলহামদুলিল্লাহ। নুসির না হয়, হ্যাঁ, পার্থক্যটা আমাদেরকে করতে হবে। সিন যে সি হয় আর সদ যে সুই, এইভাবে আমাদের উচ্চারণগুলো করতে হবে। নুসির, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। সাদ্দাম ভাই, সাহেব আলী ভাই একটু আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন এটা। ইদা ওয়াওটা আবার আইন না বেরিয়ে যায়, হ্যাঁ, ওয়াওটা ওয়াও বেরোবে স্পষ্টভাবে। উইদা, ইদা হ্যাঁ ইদা ঠিক আছে। তারপর এটা লুতিমা লুতিমা, ঠিক আছে। লুতিমা না হয়, না তাজে তি হয়ে যাবে, তখন আপনি পার্থক্যটা করতে পারবেন না, ঠিক আছে। লুতিমা হ্যাঁ লুতুইমা, এখন একটু বেশি করে বলে রাখবেন, তখন কেরাত করার সময় ঠিক হয়ে যাবে। এখন তুইটা একটু বেশি করে বলে রাখবেন, তাহলে আপনারা পার্থক্যটা এখন আপাতত বুঝতে পারবেন। আর কেরাত করলে ইনশাআল্লাহ আপনারা যদি কোনো কারি তেলাওয়াত করেন, আপনারা অবশ্যই ধরতে পারবেন। আর যদি নর্মাল এমনি আলেম একটা তেলাওয়াত করছে, ওর মাখরাজ সম্পর্কে জ্ঞান নাই, তাহলে আপনি ধরতে পারবেন না। যার মাখরাজ সম্পর্কে জ্ঞান আছে, তাজবিদের সঙ্গে যে পড়বে, কেরাত করবে, তার আপনারা স্পষ্টভাবে ধরতে পারবেন যে হ্যাঁ এটা সঠিক পড়ছে, এটা ভুল পড়ছে, আপনারা ধরতে পারবেন ঠিক আছে। আর কোন হরফটা পড়ছে এটা আপনারা সিফাত ফলো করলেই বুঝতে পারবেন। জি আলহামদুলিল্লাহ। এখানেও আমি বললাম, এখানে এই যে পড়ার নিয়মটা দিয়ে দিয়েছে। আউলিমা, আইন পেশ আউ, লাম যে লি, মিম যাওয়ার মা, আউলিমা। এখানে আইন পেশ ও হবে না, লাম যে লে হবে না, মিম যাবার ম হবে না, ঠিক আছে। যেহেতু এখানে মিম যাবার মা হবে, পুরো অক্ষর নাই প্রথম মিমের ওপরে। আর আইন পেশ উ হবে, আইন পেশ ও হবে না, ঠিক আছে। আইন পেশ উ হসৌকাত হবে। আর লাম যে লে না হয়, লাম যে লি হবে। তাহলে আউলিমা, 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 এইভাবে আমাদেরকে প্রত্যেকটা পড়তে হবে। তারপরে আমরা পার্ট নম্বর 4-এ চলে আসছি। পার্ট নাম্বার 3-এ কারো কোনো সমস্যা বুঝতে অসুবিধা থাকলে একটু হ্যান্ড ইউজ করবেন। কারো কোনো বুঝতে অসুবিধা পার্ট নম্বর 3-এ? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার পার্ট নম্বর 4-এ চলে আসি আমি। সুকুন বা জজম। সুকুন বা জজম, সাকিন, যেটা আমরা বেশিরভাগই জজম বলে চিনি সবাই। তো এই সুকুনের চিহ্ন আমরা আপাতত 3 রকম জানি। এই যে একটা এইভাবে গোল, আর একটা এইভাবে, আর একটা এইভাবে। তো আমাদের এইটাই 3 নম্বর, যেটা এটাই বেশি প্রচলিত। তো যাই হোক, সুকুন বা জজম এমন একটা মানে চিহ্ন যে নিজে পঙ্গু, পোলিও, খোড়া যাকে বলে, মানে ও নিজে চলতে পারবে না সাহায্য সহযোগিতা ছাড়া। ওকে কারো না কারো সাহায্য সহযোগিতা লাগবে, হয় যাবার, না হয় জের, না হয় পেশ। এইভাবে কারো সহযোগিতা ছাড়া ও নিজে চলতে পারবে না। ওই জন্য হারাকাত তথা এখানে দিয়েছে স্বরচিহ্ন শূন্য হওয়াকে সুকুন বা জজম বলে। তবে তার সংকেত, আকৃতি বা চিহ্ন স্বরূপ সাধারণত দিয়ে দিয়েছে। এই যে এইগুলো দেওয়া হয়ে থাকে, মানে যদি খালিও থাকে অনেক জায়গায়, আলিফের ক্ষেত্রে বাদে খালিও থাকে, তাহলে ওটা সুকুন ধরতে হবে আমাদেরকে। ওটা পরে আসবো ইনশাআল্লাহ। তারপরে যে অক্ষরের ওপর সুকুন বা জজম থাকে তাকে পূর্বের অক্ষরের হারাকাতের সাথে মিলিয়ে পড়তে হয়। আমি এক্ষুনি বললাম যে জজম বা সুকুন হচ্ছে পঙ্গু, পোলিও, ও একা চলতে পারে না, তার পূর্বের অক্ষরের সঙ্গে তার পূর্বের অক্ষরের সাহায্য নিয়ে তাকে চলতে হয়। তাহলে পূর্বের অক্ষরের সঙ্গে মিলিত করে তাকে পড়তে হয়। সুকুন বা জজম যুক্ত অক্ষরকে সাকিন বা জাজিম বলে লিখেছে। তো জজম আমরা যেটা বলে থাকি, ঠিক আছে, ওটা কোনো ইয়ে নয়, আলহামদুলিল্লাহ। তো এখানে আলিফ বা যাবার আব, আলিফ তা যাবার আত, আলিফ তা যাবার আস, এইভাবে আলিফ জিম যাবার আজ, প্রত্যেকটা
যেখানে আমরা কোরআনের আল হামদু আলিফ লাম জবর আল এই লামের ওপরে আছে সুকুন বা জজম, তো এইভাবে আমরা অনেক পড়েছি আর পড়ে থাকি। সুকুন অনেক জায়গায় ব্যবহার হয়, সুকুন মানে প্রত্যেকটা আয়াতেই বেশিরভাগই ব্যবহার হয়। তো আমরা সুকুনটাও আলহামদুলিল্লাহ সুকুনে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আশা করি। সুকুনটা আমরা একটু দেখে নেব। এবার চলে যাই আমি একটু অনুশীলনী একটু আমি নিজেই বলে দিচ্ছি, মানে শর্ট টাইমের মধ্যে ইনশাআল্লাহ রেকর্ড ভিডিও যেটা হচ্ছে শর্ট টাইমের মধ্যে আমি আপলোড করবো ইনশাআল্লাহ, ওই জন্য একটু তাড়াতাড়ি করছি। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, হ্যান্ড ইউজ করবেন, আমি ওকে নিব ইনশাআল্লাহ। বুঝতে অসুবিধা হলে আমি নিব ইনশাআল্লাহ। বালাম যাবার বাল, হালাম যাবার হাল, আলিফ নুন যাবার আন, তা যাবার তা, আনতা। তা এইভাবে প্রত্যেকটা সুকুনের যে ব্যবহার আছে। আর আমাদের লক্ষ্য করতে হবে এখানে আলিফ নুন যাবার আন, তা যাবার তা আছে, ত যাবার ত না হয়ে যায়, আন ত না হয়ে যায়, আন তা যেন স্পষ্ট উচ্চারণ করি। আল কত আছে, আল কতই উচ্চারণ করি, আল কত না হয়। আল কত আর আল কত এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আল কত হচ্ছে পুর অক্ষর, কফ হচ্ছে জিহ্বার গোড়া এবং তার বরাবর উপর তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়, আর কাফ হচ্ছে জিহ্বা থেকে একটু আগিয়ে। তাহলে আল কত আল ক্যাট উচ্চারণ আমাদেরকে ঠিকভাবে বার করতে হবে। উনসুর যেটা আছে সদটা ভালোভাবে উচ্চারণ করতে হবে, সুর না হয়ে যায়, ঠিক আছে? এগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। তারপর জাআলা, জিম আইন লাম, জাআলা আছে এখানে হামজা না হয়ে যায় মিডিলে, আইন জায়গায় জাআলা, এইভাবে না হয়। জাআলা আইনটা ভিতর থেকে বাইর করতে হবে, যেভাবে আছে সেইভাবে বার করতে হবে। প্রত্যেকটা আমাদেরকে হরফ, যেই হরফটা যেভাবে উচ্চারণ আছে উচ্চারণ করতে হবে, সেইভাবেই উচ্চারণ করতে হবে, না হলে অনেক মানে চেঞ্জ হয়ে যাবে। আমাদের এই যে হরফটা এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সঠিকভাবে উচ্চারণ করার জন্য, তাজবিদ শেখার জন্য। আমরা জানি যে কলবুন আর কালবুনের মধ্যে পার্থক্য। কলব মানে হৃদয় মানে অন্তর, আর কালব মানে কুকুর। তো আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাদের হৃদয়কে নরম করে দেন, তাহলে কি বলা হবে? আমাদের কুকুরকে নরম করে দেন। তাহলে এমন অর্থ চেঞ্জ হবে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। একটা সামান্য কফ আর কাফের মধ্যে পার্থক্য যদি এতটা হয়, তাহলে আপনি অনেকজন আছে আমি দেখি হরফটাই চেঞ্জ করে দেয়। তো এইরকম না হয়, ঠিক আছে? আমাদেরকে লক্ষ্য রেখে পড়তে হবে, আর লক্ষ্য রেখে পড়ার জন্য এখানে এসেছি। ইনশাআল্লাহ আমরা মন দিয়ে এই ক্লাসটা করব, এই ক্লাসে সময় দেব ইনশাআল্লাহ। আমরা নিজে নিজে ক্লাসে বাড়িতে চেষ্টা করব, যদি না পারি আমাদের শিক্ষক যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নিব, কি করলে ভালো হবে, কিভাবে আমাদের পড়াটা আরও ভালো হবে, আরও উন্নত হবে। আমাদেরকে এই চেষ্টায় লেগে থাকতে হবে। কিছু পেতে হলে কিছু হারাতে হয়। হ্যাঁ, আমি বলছি যে কিছু হয়তো কাজ কম হবে, কিন্তু আপনার যেই পড়াটা সঠিকভাবে হবে, আর এই পড়াটা আমাদের দরকার। কারণ মহান আল্লাহ তাআলা আমাদের একটাই গ্রন্থ দিয়েছে, সেই গ্রন্থটা আমরা পড়ার জন্য এত গাফেল হলে হবে? আমাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ কেউ যদি আমাদেরকে একটা চিঠি পাঠায়, তো আমরা যদি নাও জানি তো তাড়াতাড়ি কারোর কাছ থেকে পড়ে জেনে নিই। তো আমাদের ওই রকম যদি আগ্রহ থাকতো যে কেউ চিঠি পাঠিয়েছে আমার জন্য, কী পাঠিয়েছে যদি জানতাম, মানে ওই রকম আগ্রহ যদি এর প্রতি থাকতো, তাহলে আমরা এতেও এগিয়ে আসতাম অনেক। তো আমরা ওইভাবে আগ্রহটা যেন বাড়াই, যে মহান আল্লাহ তাআলা কী বলেছে আমাদেরকে জানতে হবে। প্রথমত আমরা তাজবিদটা শিখেলেই তারপরে ইনশাআল্লাহ ল্যাঙ্গুয়েজের ক্লাস করব ইনশাআল্লাহ। আমিও করিনি, তো আমিও ইনশাআল্লাহ করব ল্যাঙ্গুয়েজের ক্লাস। তো প্রথমত আমরা তাজবিদটা ভালোভাবে শিখে নিই, তাহলে অর্থটা অন্তত পক্ষে চেঞ্জ হবে না। তারপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসব ইনশাআল্লাহ। এখানে আর কারো কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক, এখানে এই রকা হবে, রক আমার বলা হয়ে গেল। তো আলাম নাশরাহ লাকা সাদরাক, একটু ভালোভাবে উচ্চারণ যেন আমরা করি। প্রত্যেকটা হরফ যেভাবে যেখানে আছে, রহা এগুলো হা না হয়ে যায়, রহ যেন বাহির হয়, লাকা হয়, লাক না হয়, সাদ না হয়। এখানে এই রকা আছে, রকা হয়, রাকা না হয়, এগুলো লক্ষ্য করবো ইনশাআল্লাহ।
তারপরে দ্বিতীয় অধ্যায়ে চলে যাই ইনশাআল্লাহ। এখানে কারো কোনো অসুবিধা? হ্যান্ড ইউজ করবেন, মানে চুপ থাকলে এগোতে পারবেন না। তখন এরকম ক্লাস যদি আপনি 100টা করেন, চুপ থাকেন, তাহলেও শিখতে পারবেন না। যদি কোনো মানে আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনি বুঝতে পারেন না, তাও চুপ থাকেন যদি, তাহলে ঠিক আছে। আজকে দ্বিতীয় অধ্যায় হবে হুরুফে মাদ্দা বা মাদ্দে আসলি। হুরুফে মাদ্দা বা মাদ্দে আসলি, মাদ্দার আক্ষরিক অর্থ টানা বা টান দেওয়া। পরিভাষায় যে সকল অক্ষরকে নির্ধারিত নিয়ম অনুসারে টান দিয়ে পড়তে হয় তাকে হুরুফে মাদ্দে আসলি বলে, হুরুফে মাদ্দা বা মাদ্দে আসলি বলে। তাহলে আমরা জানতে পারলাম হুরুফে মাদ্দা বা মাদ্দে আসলি কাকে বলে। হুরুফে মাদ্দা মানে যে সকল অক্ষরকে নিয়ম অনুসারে, নির্ধারিত নিয়ম অনুসারে টানতে হয়। মানে যে কোনো জিনিস ধরেন একটা নির্ধারিত নিয়ম থাকে, ঠিক আছে। আপনি ফোনটা কিভাবে ইউজ করবেন, হ্যাঁ, ক্যামেরা কিভাবে চালাবেন, একটা নির্ধারিত নিয়ম আছে যে ক্যামেরা আপনি ক্লিক করবেন, তারপরে ক্যামেরা কিভাবে ধরবেন, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের নির্ধারিত একটা নিয়ম আছে। আপনি চা করার জন্য একটা প্রত্যেকটা নিয়ম আছে যে চা করতে কি কি লাগবে। তো এরকম নির্ধারিত নিয়ম অনুসারে যেই হরফটাকে টান দেওয়া হয় তাকে হুরুফে মাদ্দা বলে। মানে ওই হরফটাকে নির্ধারিত নিয়ম অনুসারে টান দেওয়া হয়। হুরুফে মাদ্দা 3টি। আমরা 18 নম্বর মাখরাজ যেটা বাকি রেখেছিলাম, 17 নম্বর অবধি শিখেছিলাম, আজকে সে 18 নম্বর মাখরাজে আলোচনা ইনশাআল্লাহ। আলিফ ওয়াও আর ইয়া, এই যে আলিফ ওয়াও ইয়া, এটা হচ্ছে আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, এই 3টি মাদ্দায় বিভক্ত হয়েছে। মাদ্দে আসলি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, 3টি মাদ্দায় বিভক্ত হয়েছে। হুরুফে মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1 আলিফ পরিমাণ বলতে এখানে লিখেছে সোজা আঙুলকে মধ্য অবস্থায় বন্ধ করতে বা বন্ধ আঙুলকে মধ্য অবস্থায় খুলে সোজা করতে যে সময় লাগে, অর্থাৎ আপনি আঙুলের মুঠটা খুলতে যে সময়টা লাগে এবং আবার মুঠ বাঁধতে সেই সময়টাকেই 1 আলিফ পরিমাণ বলে। 1 আলিফ পরিমাণ সাধারণত ধরেন বা আলিফ যাওয়ার বা, আর 3 আলিফ পরিমাণ যেটা পড়েছিলেন আমরা হরফ উচ্চারণ করার সময় একটু পড়েছিলাম, লেখা ছিল 1 আলিফ কেমন আর 3 আলিফ কেমন। আর যদি 3 আলিফ থাকে তাহলে বা এরকম হবে, আর 1 আলিফ পরিমাণ বা বা, আর যদি টান না হয় তাহলে বা বা বা, আর বা এটা 1 আলিফ পরিমাণ, এইভাবে বা 1 আলিফ পরিমাণ হবে। আর আজকে মাদ্দাটাই আমরা শিখি, আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, তাহলে আমরা অনেকটা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আলিফ মাদ্দা খালি আলিফের পূর্বে, এটা খালি আলিফ দেখতে পাচ্ছেন, শুধু আলিফ এইভাবে ভাবেছে। আলিফের উপরে আমরা পড়লাম জাবার বা জের বা পেশ বা সুকুন যা আছে, যদি কিছু আছে তাহলে ওটা হারাকাত হয়ে যায়, এই হামজা হয়ে যায়। তাহলে আলিফ হওয়ার জন্য শর্ত যে ওটাকে খালি থাকতে হবে। যদি খালি থাকে, ওর উপর জাবার জের পেশ কিচ্ছু না থাকে, তাহলে ওকে আলিফ ধরবো। নচেত আলিফ দেখতে আলিফের মতো হলেও আমরা হামজা ধরতে হবে যদি জাবার জের পেশ অথবা সুকুন থাকে। তাহলে যদি খালি থাকে তাহলে আলিফ আমরা ধরতে পারবো, নচেত ধরতে পারবো না। তাহলে খালি আলিফের পূর্বে বা আলিফের ডান দিকের অক্ষরে জাবার থাকলে, ডান দিকে মানে পূর্বের অক্ষরে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে? খালি আলিফের পূর্বের অক্ষরে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা। দেখেন এখানে যতটি কিছু দেখতে পাবেন, এই যে আলিফ দেখতে পাচ্ছেন, খালি আলিফের পূর্বে জাবার, এটাও আলিফ দেখতে পাচ্ছেন। বায়ের সঙ্গে আলিফ মিলিত অক্ষর, মিলিত অক্ষরের আকৃতি কেমন তো দেখেছিলেন। তো বায়ের সঙ্গে কেমন আলিফ যুক্ত অক্ষর, শেষের আকৃতি আলিফের এটা। তো আমরা জানি যে শেষের আকৃতি কেমন হয় আলিফের, আর ওইদিকে যাচ্ছি না আমি। তো প্রত্যেকটাতে দেখেন আলিফ আছে, খালি আলিফ, ওর উপর জাবার যদি থাকতো তাহলে ওটা কিন্তু যা হতো, আর ওর উপরে যদি সুকুন থাকতো, সাকিন থাকতো, ধরেন এখানে আমি দিই একটা সাকিন, এই যে এখানে দিলাম ধরেন, তাহলে ওটা কিন্তু আর আলিফ মাদ্দা হবে না, ওখানে হবে যা। ঝিটকামের একটু পড়তে হবে যেহেতু ওখানে হামজা হয়ে গেল। তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যদি খালি আলিফ থাকে তাহলে ওখানে আলিফ মাদ্দার ব্যবহার করব। কোরআনের মধ্যে
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আইনের উপরে আছে কিন্তু ওটা খাড়া যাবার আছে, আর ওটা খাড়া যাবার আছে যেখানে ওটা আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ, খাড়া যাবারটা আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ, ওটা আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে। তো আলিফ মাদ্দা হচ্ছে আলিফ, খালি আলিফের পূর্বে যদি যাবার থাকে তাহলে ওটা আলিফ মাদ্দা, আর ওটা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে হামজা আলিফ যাবার আ, বা আলিফ যাবার বা, তা আলিফ যাবার তা, তা আলিফ যাবার সা, এইভাবে প্রত্যেকটা পড়তে হবে, ঠিক আছে। এখানে আর কয়েকটা পয়েন্ট দিয়েছে, ওগুলো আমি তুলে দিই একটু। এখানে লিখেছে সর্বদা আলিফের ডান দিকে জাবারই থাকে, জের বা পেশ হয় না। এটা একটা মজার বিষয় যে আলিফের পূর্বে সর্বদা জাবারই থাকে, মানে আপনাকে আরও সহজ হয়ে গেল আপনার চিনতে, আলিফ মাদ্দা চিনতে, যে আলিফের পূর্বে জাবারই থাকে, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আলহামদুলিল্লাহ। আলিফ সর্বদা হারাকাতবিহীন সাকিন হয়ে থাকে, তবে সুকুন চিহ্ন লেখা হয় না। আলিফের ওপর হারাকাত বা সুকুন লেখা হলে হামজা হয়ে যায়, এর পূর্বে আলোচনা হলো এটা। তাহলে আলিফের উপরে হামজা বা জাবা, এই আলিফের উপরে জাবার বা জের বা সুকুন হলে, পেশ হলে ওটা হামজা হয়ে যায়। আলিফ মাদ্দা হওয়ার ফলে টান দিয়ে পড়তে হয়, কিন্তু আলিফের ওপর হারাকাত বা সুকুন লেখা হলে হামজা হওয়ার কারণে ঝাটকা দিয়ে পড়তে হয়, আমি এক্ষুনি এর যেটা বললাম। তারপর আলিফ শব্দের শুরুতে হয় না, তবে আলিফের ওপর জাবা হারাকাত হলে হামজা হিসেবে শব্দের শুরুতে হয়। তাহলে আলিফের আকৃতি তো আমরা জানি, আলিফ দাল দাল রদা এগুলো যে পড়েছি। তো আলিফ শব্দের তার মধ্যে শুধুমাত্র যেগুলো মিলিত অক্ষর আকৃতি যেগুলো 6টা পড়েছি, তার মধ্যে আলিফ শুধু শুরুতে হয় না, দাল দাল সবই হয় শুরুতে, কিন্তু আলিফ এমন একটা অক্ষর যেটা শুরুতে হয় না। আর শুরুতে যদি হয় তাহলে তার উপর হারাকাত থাকে, জাবার জের পেশ অথবা সুকুন। তো সুকুন তো নয়, জাবার জের পেশই থাকে আলিফ যদি আপনার শব্দের শুরুতে থাকে তাহলে। আর শব্দের শুরুতে যদি আলিফ এই জাবার জের পেশ থাকে তাহলে তো ওটা আমরা আর আলিফ ধরতে পারবো না, তখন আমরা হামজা ধরবো। তাহলে আলিফ শব্দের শুরুতে হয় না, শব্দের শেষে হয়। আর আলিফের পূর্বে সর্বদা জাবার হয়, আর জাবার আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়। তাহলে এটা আমাদের বুঝতে অসুবিধা হলো কারো? আলিফ মাদ্দা বুঝতে অসুবিধা হলো কারো? যে আলহামদুলিল্লাহ, কারো অসুবিধা হয়নি। তাহলে এভাবে অনুশীলনীগুলো একটু আমরা দেখে নিব। তা বা হা খ ফা খ ফা, এইভাবে আমরা প্রত্যেকটা পড়ে নেব, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমি বললাম যে আলিফ মাদ্দা দ্বিতীয় রূপ, এই যে খাড়া যাবার আমরা অনেক জায়গায় দেখেছি, যেমন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ওখানে খাড়া যাবার আছে। তো খাড়া যাবার আছে, তো আমরা খাড়া যাবারটা আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ হিসাবে গ্রহণ করব। আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ মানে শুধু রূপটা আলাদা, বাকি আলিফ মাদ্দার যেই নিয়ম, আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, সেম এইভাবেই এটাও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লিখে দিয়েছে যে কিরাতের নিয়ম অনুসারে খাড়া যাবার মাদ হিসাবে আলিফ মাদ্দার স্থলাভিষিক্ত, আমি দ্বিতীয় রূপ যেটা বললাম। অতএব খাড়া যাবারকেও আলিফ মাদ্দার মতো টান দিয়েই পড়তে হবে। জি আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার। তাহলে বা আলিফ যাবার বা আর বা খাড়ি যাবার বা সমান দুটো। জি আলহামদুলিল্লাহ। এখানে অনুশীলনী দিয়েছে, তো অনুশীলনীগুলো আমরা একটু লক্ষ্য করব কোনখানে হারাকাত আছে আর কোনখানে আলিফ মাদ্দা আছে। আদামা, আদামা, এখানে আদামা না হয়, আবার আদামা না হয়। লক্ষ্য রাখতে হবে যে আলিফ মাদ্দা, আলিফ খাড়া যাবার আছে প্রথমে, যার কারণে ওটা আলিফ মাদ্দা, আর আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে ওখানে কী হবে? আদামা, আমানা, হাযা, এখানে আলিফ মাদ্দা দুটোই, হাযা। শিক্ষক হ্যান্ড ইউজ করেছেন, বলেন, কিছু বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলছি যে মাদ্দাগুলো একটু বলা করান। হ্যাঁ, প্রত্যেকটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে বলা করাচ্ছি। এনারা এখানে উপস্থিত আছেন। আচ্ছা, জাযাকাল্লাহ। রামিজ ভাই একটু আসেন।
রামিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন। বলেন। আদামা। হ্যাঁ, আদামা, ঠিক আছে। আদামা। ঠিক আছে। এটা পড়েন। এটা পড়েন। রিসালাতি না হয়, দেখেন সালাতি না হয়, দেখেন। রিসালাতি, এখানে দুই ওড়ে র আর তা। আপনি একটু মিউট করেন, আপনি একটু মিউট করেন। মিউট করেন, আপনি একটু মিউট করেন। হ্যাঁ, তো র আর তা এই দুটোতে দেখেন আপনার হারাকাত আছে, আর সিন আর লাম এই দুটোতে আলিফ মাদ্দা আছে, তাহলে রিসালাতি হবে। ঠিক আছে, ঠিক আছে। আরেকজন আসবেন, রাফিকুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলেন। আওয়াহু। বলেন আরেকবার। আবাহু। আবাওয়াহু, আবাওয়াহু, ঠিক আছে। হুয়ে না টান হয়, আবার এগুলো না টান হয়। জি আলহামদুলিল্লাহ। তারপর আরেকটা বলেন। মাশাআল্লাহ, ইয়া সালিহু। তারপরে আসবেন সাহেব আলী ভাই, একটু আসেন। বলেন। সামাওয়াতি। এটা কিতাবু। ইলাহুনা। সাদ্দাম ভাই আছেন একটু। সাদ্দাম ভাই আছেন? যাই হোক, সাদ্দাম ভাই হয়তো ব্যস্ত আছে। বিআয়াতিনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আপনার ব্যস্ত ছিলেন মনে হয় একটু। জি বলেন, একটা ফোন ছিল তাই। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ। তো আপনি তাহলে আর একটু ধরে নিন, এটাই বলেন আপনি। সালাতি। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর একটু বলেন। এটা বলেন। হাযা। হাযা। আলহামদুলিল্লাহ। এটা এটা বলেন। আবাওয়াহু। আবাওয়াহু, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি একটু আগে আই। এবার ইয়া মাদ্দা আমি একটু নিচ্ছি। ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা পড়লাম যে আলিফ খালি আলিফের পূর্বে যদি জবর থাকে তাহলে ওটা আলিফ মাদ্দা। ইয়া মাদ্দা ইয়া সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে, ইয়া সাকিনের পূর্বে জেদ থাকে তাহলে ইয়া মাদ্দা। আলিফ মাদ্দা যেমন একালিফ পরিমাণ টান দিয়ে পড়লাম, ঠিক ইয়া মাদ্দাও ঠিক একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে লিখে দিয়েছে, একটু দেখে নিই তাহলে হয়ে যাবে। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং মারুফ তথা ইকার উচ্চারণ পড়তে হয়, মাজহুল তথা একার পড়া নিষেধ। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওখানে ইয়া মাদ্দা আছে, মিন ইয়া মাদ্দা, তো ওখানে মেন না হয়। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা আলিফ ইয়াজের ই, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, এইভাবে পড়বেন। ঠিক আছে, তাই তে বে, আলিফ বা ইয়াজের বে না হয়, তাই আজের তে না হয়, এইভাবে প্রত্যেকটা
পড়বো ইনশাআল্লাহ। তো একটু আসবেন, সাদ্দাম ভাই আছেন। ওয়ালাইকুম আসসালাম, বলেন। এটা নিচেরটা, তারপরেরটা, তারপরে এটা বলেন। মাশাআল্লাহ। রামিজ ভাই একটু আছেন। ওয়ালাইকুম আসসালাম। রাফিকুল ভাই, এই রাফিকুল তো না, এই আপনার ফাউজান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার আইডির নামটা চেঞ্জ করবেন, বলেন। হ্যাঁ, আব্বার নাম্বার খোলা আছে, থাও করে। আচ্ছা থাক, অসুবিধা নাই। ঠিক আছে, আপনি বলেন এটা। আরেকবার বলেন। হ্যাঁ, নাজজি। এখানে ইয়া মাদ্দা কোথায় আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এবার আমি এখানে নিচ্ছি, আপনি বলেন এখানে, এটা উচ্চারণ করেন। মাকাদিরু। এখানে হারাকাত কটা আছে আর মাদ্দা কটা আছে? চারটা হারাকাত আছে। হারাকাত চারটা দেখতে পাচ্ছেন আপনি? আব্বা কথা বলি না, ক্লাস চলছে, কথা বলি না। কটা আছে হারাকাত দেখতে পাচ্ছেন? হারাকাত কাকে বলে বললাম এক্ষুনি, এক জাবার এক জের এক পেশকে হারাকাত বলে। এবার যদি ওটা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, তো যদি ওটা ইয়া মাদ্দা, ও মাদ্দা, আলিফ মাদ্দা হয়ে যায় তাহলে ওটা আর হারাকাত ধরবে না। হ্যাঁ, তো যদি আমরা আলিফ মাদ্দা, ও মাদ্দা, ইয়া মাদ্দা হয়ে যায়, যদি ইয়া মানে মাদ্দে আসলি পড়ে যায়, তো আমরা ওটা আর হারাকাত ধরবো না, ঠিক আছে? ওটা এবার মাদ ধরবো। তাহলে এখানে হারাকাত আছে মিম আর র, মিম আর র, আর এই যে হ্যাঁ মিম আর র, এটা দুটো হারাকাত, আর কফ আর দালিয়া যদি, এগুলো হচ্ছে এই মাদ্দা, ঠিক আছে? হ্যাঁ, ওটা আলিফ মাদ্দা কফটা, আর দালিয়া যদি ইয়া মাদ্দা, ঠিক আছে? আর একটু আসবেন এবার, একটু সাদ্দাম ভাই আছেন। এখানে কটা হারাকাত আছে, কটা ইয়ে আছে আপনার? এটা বাটা হারাকাত, আর নুনটা হচ্ছে, নুনের সঙ্গে ইয়া হচ্ছে, এটা ইয়া মাদ্দা, এবং হাটা হচ্ছে হারাকাত। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে কোনো অসুবিধা হলো না? আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা কিভাবে হয়? আলহামদুলিল্লাহ। এখানে লিখে দিয়েছে পড়ার নিয়মটা, দালিয়া যে দিন, নুন ইয়া যে নি, দি নি। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকার ফলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মারুফ তথা ইকার পড়তে হবে উচ্চারণ, মাজহুল তথা হর্ষ এই একার পড়া যাবে না, ঠিক আছে? পড়ার নিয়মটা একটু, প্রত্যেকটা পড়ার নিয়ম দেখে নেবেন, যেখানে কিভাবে পড়তে হবে, উচ্চারণ কিভাবে করতে হবে আমি যদিও বললাম, তারপরে একটু করে দেখে নেবেন। যেমন আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ খাড়া যাবার দেখেছেন, তেমনি সেম ইয়া মাদ্দার দ্বিতীয় রূপ খাড়াজের, একদম সেম। এখানেও সেই আপনার এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর উচ্চারণ একই, শুধু রূপটা আলাদা প্রত্যেকটা। এখানেও হর্ষ ইকার পড়তে হবে, একার পড়া যাবে না। যেমন আলিফ আলিফ এই আলিফ পেঁয়াজের ই, তেমনি আলিফ খারিজের ই,
ঠিক আছে, এইভাবে। তাহলে এখানে আর একটু বলেন তো, সাদ্দাম ভাই আসেন তো একটু। এখানে বলেন তো, ইলাফি না হয়, ঠিক আছে, ইলাফি, ইলাফি মানে কেন, যে আলিফে ইয়া মাদ্দা আছে আর লামে আলিফ মাদ্দা আছে, ফা হারাকাত। তাহলে ইয়া মাদ্দা কেন বললাম আলিফে? এটা এই আলিফের নিচে যেটা খাড়া জের আছে এটা হচ্ছে ইয়া মাদ্দার দ্বিতীয় রূপ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর। ঠিক আছে, আমরা এইভাবে প্রত্যেকটা ইনশাআল্লাহ পড়ব। এই যে ওয়াকিলিহি, 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 এইখানে ওয়াকিলিহি বললাম, এখানে কটা হারাকাত আছে আর কটা মাদ্দা আছে একটু বলবেন ফাউজান? দুটো হারাকাত, দুটো মাদ্দা। মাদ্দা কি কি মাদ্দা আছে ওখানে? দুটোই ইয়া মাদ্দা। মাশাআল্লাহ, একটা ইয়া মাদ্দা, একটা ইয়া মাদ্দা দ্বিতীয় রূপ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর উত্তর। এবার ওয়াও মাদ্দা আমি আসবো ইনশাআল্লাহ। ওয়াও মাদ্দা হচ্ছে আলিফ মাদ্দা, যেমন আপনার পড়লেন খালি আলিফের পূর্বে যদি জবর থাকে তাহলে আলিফ মাদ্দা। ইয়া মাদ্দা হচ্ছে ইয়া সাকিনের পূর্বে যদি জেদ থাকে তাহলে ইয়া মাদ্দা। আর ওয়াও মাদ্দা হচ্ছে ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা। সেম তিনোটাই একইভাবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ এই ইয়া মাদ্দা যেমন হস্যইকার পড়তে হবে, একার পড়া যাবে না, তেমনি ওয়াও মাদ্দা আপনার হস্য উকার পড়তে হবে, ওকার পড়া যাবে না। এখানে দিয়ে দিয়েছে, একটু সংজ্ঞাটা দেখে নিই। ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এবং মারুফ তথা হস্য উকার উচ্চারণ পড়তে হবে। মাজহুল তথা ওকার উচ্চারণ পড়া নিষেধ বা অশুদ্ধ লিখে দিয়েছে। তাহলে আমরা যেভাবে পড়ব, যে নুন অপেস নু, হাফেস হু, নু হু, এখানে যে এরকম না হয়, নু হু এরকম না হয়, আমরা লক্ষ্য করব যে কোনটা হারাকাত আর কোনটা মাদ্দা। তাহলে একটু আসবেন, সাদ্দাম ভাই আসেন। বলেন এখানে এটা উচ্চারণ করেন এবং এর হারাকাত কটা আছে, মাদ্দা কটা আছে, কি কি মাদ্দা আছে বলেন। জি ইয়াটা, জি বলেন বলেন বলেন। এখানে একটা ইয়ার সঙ্গে নুন থাকে না, আর পদের এটা হচ্ছে হারাকাত, রয়ের সঙ্গে অলিন আছে, মাদ্দা আছে এবং নুনটা হচ্ছে হারাকাত। আচ্ছা, এখানে যে নুনের উপরে সাকিন আছে তার পূর্বে যে আবার এটাও কি ওয়াও মাদ্দা নাকি? কোনটা না, রয়ের সঙ্গে ও যেটা আছে ওটা ওয়াও মাদ্দা। জি মাশাআল্লাহ, শুধু সাকিন থাকলেই মাদ্দা হবে না, আমাদেরকে পূর্ণ দেখতে হবে যে ইয়া সাকিনের পূর্বে যদি জের থাকে, হ্যাঁ, আর ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওটা ইয়া মাদ্দা। ইয়া সাকিনের পূর্বে জের থাকলে, আর এটা ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা। তাহলে আমাদেরকে পূর্ণটা ভালোভাবে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে যে ওয়াও সাকিনের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওয়াও মাদ্দা। জি আলহামদুলিল্লাহ, তাহলে একটু পড়েন, এটা উচ্চারণটা করেন। ইয়ানসুরুনা, জি মাশাআল্লাহ, ইয়ানসুরুনা। তারপরে এইভাবে প্রত্যেকটা নূহু, তুরু, তুবু, আউযু, ইউহি, এইভাবে ইউহি যেটা আছে এখানে, এখানে ও মাদ্দা প্রথমে, তারপরে ইয়া মাদ্দা আছে এখানে।
তারপরে ইয়াফুযু হারুন হারুন করুন, ঠিক আছে। জি। ইয়াকুলুনা ইয়াসুমুনা ইয়ানসুরুনা, এইভাবে প্রত্যেকটা আমরা যেন পড়ি, ঠিক আছে। তাহলে আমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। উল্টো পেশ। এবার আলিফ মাদ্দার যেমন দ্বিতীয় রূপ আপনার আছে, আলিফ মাদ্দার দ্বিতীয় রূপ হচ্ছে খাড়া যাবার, আর ইয়া মাদ্দার দ্বিতীয় রূপ হচ্ছে খাড়াজের, তেমনি আপনার সেম অ মাদ্দার দ্বিতীয় রূপ হচ্ছে উল্টো পেশ, ঠিক আছে। তো আমাদের এই বিষয় নিয়ে কারো কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ, যে দ্বিতীয় রূপ নিয়ে কারো কোনো অসুবিধা হবে না, আলিফ মাদ্দা অ মাদ্দা ইয়া মাদ্দা নিয়ে। এবার অনুশীলনীতে একটু দেখি আমি, অনুশীলনীটা আমি সবাইকে এবার লাস্ট অনুশীলনী সবাইকে ধরাবো, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হ্যান্ড ইউজ করবেন এখনই। তারপরে আমি অনুশীলনীটা একটু সবাই ফ্রি হয়ে যাবেন, হ্যাঁ, কেউ ব্যস্ততা দেখাবেন না। রামিজ ভাই একটু আসেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বলেন এটা কি বলেন এটা কি? হ্যাঁ শুনতে পাচ্ছি। দেখেন জিম আপনি বানান করে পড়েন, অসুবিধা নাই। দেখেন এখানে আমি বললাম এখানে ও মাদ্দার দ্বিতীয় রূপ হচ্ছে উল্টো পেশ, তাহলে এখানে আপনার প্রত্যেকটা মাদ্দায় একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর যেগুলো হারাকাত আছে ওগুলো তাড়াতাড়ি। এখানে এটা হচ্ছে প্রথমটা জিমটা, এটা হারাকাত, জিম পেশ জু, তাড়াতাড়ি পড়তে হবে। তারপরে অ মাদ্দা আছে, অ সাকিনের পূর্বে পেশ, তারপরে দালটা হারাকাত, তারপরে আবার অ মাদ্দার দ্বিতীয় রূপ আছে হাটা, তাহলে জুনুদুহু, বুঝতে পারলেন? একটু ফাউজান আছেন, আপনার ডবল কথাটা ডবল হচ্ছে। ফাউজান ভাই। ওয়ালাইকুম আসসালাম। এটা বলেন কি কি ব্যাকরণ আছে এখানে, বিগত ক্লাসে কি কি ব্যাকরণ শিখলেন? মিম হারকাত, মিমের উপর হারকাত আছে, তারপরে আছে মাদ্দা আছে, নুনে আছে আপনার হারাকাত, এবং ভাই আছে মাদ অমাদ, অমাদ্দা দ্বিতীয় রূপ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে মিমে হারাকাত, ওটা হচ্ছে আলিফ মাদ্দা যেহেতু তারপরে আলিফ আছে, আর জায়ের সঙ্গে ইয়া, এটা ইয়া মাদ্দা, নুনটা হারাকাত, আর ওটা হচ্ছে হাটা হচ্ছে ও মাদ্দার দ্বিতীয় রূপ, তাহলে মাওয়াজিনুহু, তাই তো। এবার একটু সাদ্দাম ভাই আসবেন। এটা বলেন। তো বলবেন, আমি যেটা ইয়ে করেছি, মার্ক করেছি। সুবহানাহু, মাশাআল্লাহ। এখানে সুব কেন করলেন না, সুবহানাহু কেন বললেন? সুবে টান দিলেন না কেন? এখানে তো সাকিনের ও মাদ্দা আছে, তাই তো নাকি? শুনতে পাচ্ছেন আমাকে? এখানে ও মাদ্দা নেই, এটা হচ্ছে জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, ও মাদ্দা নাই কেন? কিভাবে বুঝছেন ও মাদ্দা নাই? এখানে তো আমি সাকিনের পূর্বে পেশ আছে, তো ও মাদ্দা তো হবে নাকি?
সাকিনের পূর্বে যখন ও থাকবে, ওর পূর্বে যখন এই পেশ জি আলহামদুলিল্লাহ, তখন আমাদের মাদ্দা হবে। আলহামদুলিল্লাহ আমাদেরকে লক্ষ্য করতে হবে অ সাকিনের পূর্বে যদি পেশ থাকে, শুধু সাকিনের পূর্বে যদি পেশ থাকে তাহলে ওটা কোনো মাদ্দায় আসবে না, ঠিক আছে। সুবহানাহু, সুবহানাহু এইভাবেই হবে। যদি ওটা অসাকিন থাকতো তাহলে হতো, আর অসাকিনের পূর্বে হলে পেশ হলেই শুধুমাত্র অমাদ্দা হবে, নচেত হবে না, ঠিক আছে। তার আমি ক্লাস দীর্ঘায়িত করবো না ইনশাআল্লাহ। কারো কোনো জি প্রশ্ন থাকলে, কারো কোনো অসুবিধা থাকলে একটু জানাবেন, হ্যান্ড রেজ করবেন। এই ক্লাসটা আজকে করালাম, এখানে কোনো কিছু কারো বুঝতে অসুবিধা হয়েছে? যে আলহামদুলিল্লাহ বুঝতে অসুবিধা হয়নি। তার আমি দীর্ঘায়িত করবো না, অনেক রাত হয়ে যাচ্ছে তখন। মহান আল্লাহ তাআলা আমাদের জ্ঞান বৃদ্ধি করুক এবং আমাদের এই কোর্সটা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন। এবং আমাদেরকে পরিপূর্ণ এই যে কোরআনের তাজবিদ শিক্ষাটা পরিপূর্ণ যেন আমাদের মধ্যে চলে আসে, তার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।